গুড ইভিনিং গাইস। তো আজকে আর একটা প্রবলেম নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ভেক্টরের ওপর। ঠিক আছে, তো প্রশ্নটা লেখা আছে দেখতে পাচ্ছ, বলছে ইফ দি সাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস -3 i cap প্লাস 4 j cap প্লাস k cap অ্যান্ড -2 i cap minus j cap minus k cap ইজ 1 plus x to the power half, then x is equals to। ঠিক আছে, তো চলো এই প্রবলেমটাকে সলভ করে দেখা যাবে। আচ্ছা, তো এখানে দুখানা ভেক্টর দেওয়া আছে, -3 i cap প্লাস 4 j cap প্লাস k cap এবং -2 i cap মাইনাস j cap প্লাস k cap। ঠিক আছে, তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আগে দুটো ভেক্টরকে একটা নাম অ্যাসাইন করে দেবো। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি লেট a ইজ ইকুয়ালস টু -3 i cap প্লাস 4 j cap প্লাস k cap। ঠিক আছে, আচ্ছা, আমি ধরে নেবো যে b ইজ ইকুয়ালস টু -2 i cap মাইনাস j cap মাইনাস k cap। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলেছে, তো আগে আমাদেরকে থিটাটা বার করতে হবে। মানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দি ভেক্টর এ অ্যান্ড বি। ঠিক আছে, আচ্ছা, তো এই থিটা বার করার জন্য আমরা কি করবো না, ডট প্রোডাক্ট করব। কার এ আর বি ডট প্রোডাক্ট করবো। ঠিক আছে, তো আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কোসাইন থিটা, যেখানে থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন দি টু ভেক্টরস এ অ্যান্ড বি। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো এ ডট বি করলে কি পাবো, ঠিক আছে, তো এইটার সমান আমি লিখতে পারি এ বি, মানে কি এ বি মানে ম্যাগনিচিউড। তো এই এ ভেক্টরের ম্যাগনিচিউড আর বি ভেক্টরের ম্যাগনিচিউড। ঠিক আছে, তো ম্যাগনিচিউড কীভাবে বার করি, দাঁড়া দেখাচ্ছি। তারপর এটা কি, এটা হয় মড এ মড বি ইন্টু কোসাইন থিটা। ঠিক আছে, তো মড এ মড বি কীভাবে বার করি, না মড এ ইকুয়ালস টু কি √a1 স্কোয়ার b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার। ঠিক আছে, যেখানে a1 b1 স্কোয়ার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ i cap j cap অ্যান্ড k cap রেসপেক্টিভলি। ঠিক আছে, তো আমরা বার করবো এখান থেকে হচ্ছে, তার মানে এ ভেক্টর মানে ঠিক আছে, আমরা কি পাবো, দেখো 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 1। ঠিক আছে, √26, মডের ভ্যালু √26। ঠিক আছে, আচ্ছা, তো চলো বি এর ভ্যালুটা এবার সিমিলারলি বার করবো। তো মড বি ইজ ইকুয়ালস টু বি এর ভ্যালু কি ছিল, -2 -1 আর -1, -2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে লিখতে পারি 4 + 1 + 1, তার মানে হচ্ছে √6। ঠিক আছে, তাহলে ম্যাগনিচিউড পেয়ে গেলাম। তো cos থিটা, তার মানে cos থিটা। ঠিক আছে, এই দিকটা তো সলভ হয়ে গেল। এবার এই দিকটা
এই দিকটা কী করবো, ডট প্রোডাক্টের রুল লাগাবো, ঠিক আছে, যে আই ডট আই হবে, জে ডট জে হবে, কে ডট কে হবে, ঠিক আছে। তো -3 ইন্টু -2 -4 ইন্টু -1, 4 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -1, ঠিক আছে। আর এখানে মাইনাসটা দিয়েছি, তাহলে আর আমাকে মাইনাসটা নিতে হয়, ঠিক আছে। 6 -4 -1 ইকুয়ালস টু 156 cos থিটা, ঠিক আছে। এটার ভ্যালু হয়ে যাবে 1 ইকুয়ালস টু √156 cos থিটা। সো cos থিটা ইকুয়ালস টু 1/√156, ঠিক আছে। এতটা অব্দি ক্লিয়ার? আচ্ছা, আর কোসাইন থিটা পেয়েছি, কিন্তু বার করতে হবে সাইন থিটা, ঠিক আছে। তোমরা ইউজিং দ্য আইডেন্টিটি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস 156 ইকুয়ালস টু 1, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 minus 156, সেটা হবে 155 divided by 156। সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 155 divided by 156, ঠিক আছে। তো সাইন থিটা উড বি দিস, ঠিক আছে, হোল। আচ্ছা, তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি না, যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স, ঠিক আছে। তার মানেটা হচ্ছে 1 প্লাস রুট এক্স ইকুয়ালস টু 155/156। তো লিখতে পারি 1 প্লাস এক্স ইকুয়ালস টু 155 divided by 156। সো এক্স ইজ ইকুয়ালস টু 155/156 minus 1. Therefore, x is equals to -1/156. এটা হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। তোমাকে প্রশ্ন x এর ভ্যালু বার করতে দিয়েছিল, সো ইউ রাইট দ্য ভ্যালু অফ x is -156. ওকে, তো আজকের জন্য এইটুকুই। তো আবার পরে আর একদিন অন্য একটা প্রবলেম নিয়ে আসবো। তখন আমাদের চ্যানেলের সঙ্গে থেকো এবং এরকম নিত্য নতুন প্রবলেম এক্সপ্লোর